চেমনি থেকে নামাই মারছে প্রথমে, মারার পর হেঁটে আসতেছি, হেঁটে আসার পর পিছন থেকে খুব মারি। ভারোয়াকালীতে এর আগে একটা ঘটনা হয়েছিল, আমরা আর যেন ভারোয়াকালীতে এরকম আর কোনো ঘটনা না হয় আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি। ওরা অবশ্যই রাজনৈতিক হবে, নাইলে এভাবে 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 কোনোদিন এরকম হতে পারে না। এটা আওয়ামী লীগ এবং জামাত হতে পারে। আমার তো নাম মনে নাই, আমার নাম নাই, নামরা জানে। আমি তখন একে নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা পরিবার আমরা চাচ্ছি ওদেরকে ধরে জনসমক্ষে ফাঁসি দিলে আমরা আমাদের মনের কাজটা পোষাবে। হঠাৎ করে রহিমউদ্দিন শিকদার আমাদের ছাত্র দলের সভাপতি ইউনিয়নের অভি, ওনারা গিয়ে ওইখানে দেখলো, মানে ভাতিজাকে ওনারা মারলোকে জিজ্ঞাসা করার পরপরই হামলা শুরু হয়। রহিমউদ্দিন শিকদারের গায়ে যে পরিমাণ আঘাত করা হয়েছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে এরকম হত্যাকাণ্ড হয় কিনা। আমাদের আরেকজন সহযোদ্ধা সাকিবউদ্দিন নবী, উনি ছাত্রদলের সভাপতি, উনি বর্তমানে আইসিইউতে আছে চট্টগ্রাম মেডিকেলে। আর যারা হামলা করেছে তাদের পরিচিত আপনারা সবাই জানেন। ভারোয়াকালীতে এর আগে একটা ঘটনা হয়েছিল, আমরা আর যেন ভারোয়াকালীতে এরকম আর কোনো ঘটনা না হয় আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি, ভারোয়াকালীতে যেন ওনারা অতি দ্রুত অভিযান পরিচালনা করে। পানিশালা থেকে যাওয়ার সময় গাড়ি থেকে নামাই কি মারছে, মারার পর নিয়ে আসতেছে, নিয়ে আসার ফলে তো পিছন থেকে এরা এসে বাজে গালাগালি করে মারি দিছে খুব। চেমনি থেকে নামাই মারছে প্রথমে, মারার পর হেঁটে আসতেছি, হেঁটে আসার পর পিছন থেকে খুব মারি দিছে। একটা প্রবাসীর জায়গা 5ই আগস্টের পরে এই হত্যাকারীরা খেড়ে নিতে চেয়েছিল। ওই প্রবাসী আজকে যিনি হত্যা হয়েছে যাদের জায়গা তাদের কোনো আত্মীয় স্বজনও নয়। এখানে ওই প্রবাসী যখন একটা থানায় করে অভিযোগ দায়ের করে তদন্ত যাবে, একজন এসআই এখানে আজকে আছে, এসআই সুমন ওখানে তদন্ত যাওয়ার পরে এসআই সুমন যেরকম পরিস্থিতি হয়েছে, স্থানীয় সাবেক চেয়ারম্যান ওই ওয়ার্ডেরই চেয়ারম্যান এবং বর্তমান বিএনপি সভাপতি হিসেবে শফিক চেয়ারম্যানকে খবর দিলে উনি ওখানে গিয়ে বিষয়টা ওনাকে হেল্প করে। এসআই সুমন হেল্প করার সময় ওই দিনই কিন্তু এসআই সুমনকেও ওখানে হুমকি দিছে। এসআই সুমন আমরা জানি যে উনি নিজেও একটা ওই ওনাকে হত্যার যে হুমকি দিয়েছে, উনি একটা জিডিও করেছে। ওই শফিক চেয়ারম্যান কাগজপত্রগুলো দেখে উভয় পক্ষের, যেহেতু আজকে যারা হত্যা করেছে তারা কাগজ দেখাইতে পারে না, তাইলে ওনাদের থেকে পুলিশ সহ মিলে একটা মৌসালাকা দেওয়ার জন্য ওদেরকে এভাবে ফাইসালাটা করেছে। এবং পুলিশকে এর আগেও একবার ঘটনাস্থলে পুলিশকে মারতেছে, সেই ভিডিও সহ এগুলো সব ফেসবুকেও এবং মানুষের কাছে এখনো আছে। ওই পুলিশকে কেন ওনাদের পক্ষে নিয়ে যায় নাই, এই যে হত্যাকারীদের পক্ষে যায় নাই, এটার ওরা খুব থেকে গিয়ে একটা প্ল্যান তৈরি করে একটা মব তৈরি করার জন্য প্রায় 25 জনের একটা গ্রুপ, এরা নিজেরা একটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ তৈরি করে আগে থেকে উৎপেতে অস্ত্র নিয়ে এখানে থেকেছিল। থাকার পরে রাস্তা দিয়ে চেয়ারম্যান সাহেবের আজকে যিনি মারা গেছেন তার চাচাতো ভাই রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তাকে অ্যাটাক করার খবরটা যখন সবাই বলে, তারা খালি হাতে ওই একটু দূরে যেহেতু ঘটনাস্থল, তারা 5 জন ওই সিএনজি নিয়ে ওখানে যায়। ওখানে গিয়ে একটু নামার সাথে সাথে এই 25 জন লোক এই আবদুল্লাহ নোমানের নেতৃত্বে, আবদুল্লাহ নোমান হচ্ছে সে ফাতের গুনা কক্সবাজার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের লাইট হাউস ফাতের গুনা ইউনিট জামাতের সভাপতি, এবং সে মিলে এই পরিকল্পিতভাবে তাদেরকে কুপিয়ে 5 জনকে আহত করে 4 জনকেই কালকে এখানে চিকিৎসা করার পরে ডাক্তার রেফার করেছিল। ওখান থেকে ব্রেন অপারেশন হয়েছে 2 জনের, এখান থেকে 1 জন আল্লাহ নিয়ে গেছেন, আরেকজন এখনও মৃত্যুর প্রকোপ গুনছে।